এই মুহূর্তে আমরা রয়েছি যে বড়াতুল থেকে যে রতনগঞ্জের যে রাস্তাটি, সেই রাস্তাটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে যে আমার পিছনে যে দেখতে পারতেছেন এই রাস্তাটি ডুবে রয়েছে পানিতে। এই ডোবাতে শত শত মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তারা যে অনেক এই যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা অনেক তাদের চলাফেরা করতে সমস্যা হয়, যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই রাস্তা দিয়ে কিন্তু শত শত গাড়ি চলাফেরা করে। পানি ওঠাতে আমরা যেটুকু জানতে পেরেছি, কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না, একদম সব কিছুই বন্ধ আছে। একটু যদি আপনাদেরকে আমার পিছনে দেখানোর চেষ্টা করি, তাহলে যে এই পাশে দেখতে পারতেছেন কিন্তু গাড়িগুলো সারি সারি হয়েছে। এই রাস্তাটি ডোবার কারণে কিন্তু এই গাড়ি ঘোড়া যাইতে পারে না। যদি এই রাস্তাটি ডুবোতে শত শত মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। তো এই মুহূর্তে এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে, তো আমরা এই মুহূর্তে আমার সামনে যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলটি কীভাবে আসলো এই রাস্তা দিয়ে, তাদের কিন্তু চলাফেরা খুবই সমস্যা। যে এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে, বিশেষ করে এই জায়গাতে কিন্তু দুর্ঘটনা বেশি হতে পারে। এই দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু দুর্ঘটনা বেশি হয়, কারণ যে কোনো টাইমে যেতে পারে এভাবে কিন্তু খাদে পড়ে যেতে পারে রিক্সে। তারা এই রাস্তা দিয়ে যারা মোটর সাইকেলে যারা আছে, তারা কিন্তু খুব রিক্সে এই রাস্তা দিয়ে কিন্তু পারাপার হচ্ছে। যে কোনো টাইমে একটি দুর্ঘটনা হতে পারে। একটু জানার চেষ্টা করবো যে এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে, তাদের কাছে একটু জানার চেষ্টা করব এই রাস্তা দিয়ে চলাফেরা করতে তাদের কতটুকু সমস্যা হয়, কতটুকু কষ্টের মধ্যে চলাফেরা করে, এই মুহূর্তে তাদের কাছে একটু জানার চেষ্টা করব। তা আপনার বাড়ি কোথায়? এই জায়গায় হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে তো আপনারা চলাফেরা করেন, তাতে চলাফেরা করতে কতটুকু সমস্যা হয়, কতটুকু কষ্ট খুব কষ্ট হইতেছে এখন, খুব কষ্ট। হ্যাঁ, চলাফেরা জানা জেনে দিয়ে চলাফেরা করেন যায়, পানি দিয়ে যাওয়া জানা, চলাফেরা করেন জানা, চলাফেরা করা হতেছে না। এই কয়দিন যে সমস্যা ছিল তার চেয়ে একটু কম আর কি। হাইটা যাওয়া তো কঠিন মেয়ে লোকের জন্য, এর জন্য। তবে সিঁড়িটা দেওয়াতে যথেষ্ট কিছুটা হইলেও হয়েছে আর কি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাতে যে গাড়ি ঘোড়া চলতে পারে না, এই বিষয়ে এটা তো আমাদের সমস্যা তো ক্ষণিকের জন্য, এটা তো একদিন না একদিনই হবেই। এটুকুর জন্য ভাই আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, অনেক খারাপ অবস্থা ভাই। বাইক নিয়ে আসা যায় না বললেই চলে, তারপরে খুব কষ্ট করে আসা হলো। তো রাস্তাটা ঠিক হলে খুব ভালো হয়, রাস্তাটা ঠিক জি, যাতায়াত করতে সুবিধা হয় আমাদের আর কি। আমাদের অনেক সমস্যা, কনেক্টার ভালোভাবে কাজ করছে না। 3 বছর ধরে ব্রিজটা করতেছে, গাবিলাইতে করতেছে। দেখেন না কি হয়রানি, কষ্ট, যাত্রীদের চলাফেরার খুবই কষ্ট। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বড়াতুল থেকে যে রতনগঞ্জের যে রাস্তাটি, সেই রাস্তার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম। তো এই ছিল আমাদের কাছে এই যে বড়াতুল থেকে যে রতনগঞ্জের রাস্তার খবর। তো অবশ্যই আমাদের আরও নতুন নতুন সংবাদ পেতে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।